চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। ও মায়েরা, কি হয়েছে যে বড় বড় হাই উঠছে যে? ও বড় বড় তাল শুনে বড় বড় হাই উঠছে। কি গো মায়েরা, বলো তো চিকন শব্দের অর্থ কি? শুধু কথা বলে শুনলে হবে না, তার ব্যাখ্যাগুলো তো জানতে হবে। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ এক একটা জায়গায় এক এক রকমের। এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে চিকন শব্দের অর্থ আলাদা। ওই পারে হচ্ছে পূর্ববঙ্গ, বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ আলাদা। বাঙালদের কাছে মানে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, অত্যন্ত ফর্সা, সুন্দর, চিকনা বলে। হ্যাঁ, চিকনাই বলে না, চিকনাই। চিকন শব্দের অর্থ চিকন থেকেই এসছে। ওইদের দেশে অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। অনেকে বলে না চিকন পাড়ের ধুতি দাও, চিকন পাড়ের শাড়ি দাও। চিকন মানে সরু। কিন্তু পদাবলী সাহিত্যে যে চিকন শব্দটা বলা হচ্ছে, এটা সরুও নয়, এটা ফর্সাও নয়। এই শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ কালো কৃষ্ণ রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে যে গোবিন্দ রূপ আমি দেখে এলাম, এই গোবিন্দের রূপ যেন আমার হৃদয়ে এমন ভাবে আঘাত করেছে, জগতে কিছুই আমার আর প্রয়োজন নাই, তাই সকল রত্ন ভাসিয়ে দিয়ে এলাম যমুনার জলে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। গোবিন্দের মুখখানা কেমন জানিস? কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মুখখানি মাঝি আছে, কত চাঁদ নিঙাড়িয়া। দেখুন, কত চাঁদ নিঙাড়িয়া। আস্তে আস্তে। ও মায়েরা, আগেকার দিনের মেয়েদের, আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল, মানে মনে করত যে আকাশে যে চাঁদটা উঠেছে ওটা হচ্ছে একটা বিরাট ধরনের অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপলে কি বেরোবে? রস বেরোবে। তেমনি চাঁদকে চিপলে অমৃত বেরোবে। এটা আগেকার দিনের ধারণা, কোনো শাস্ত্র প্রমাণ নয়। লোকেদের ধারণা যে চাঁদকে চিপে ধরলে বিন্দু বিন্দু অমৃত ঝরবে। আর পদকর্তা বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত চাঁদ আছে সবাইকে নিংড়ে নাও, আর সব চাঁদ নিংড়ে নিয়ে যে অমৃত বিন্দু বেরোবে, সেই অমৃত দিয়ে নাকি গোবিন্দের বদনকে মাজা হয়েছে। সেই অমৃতময় মুখ, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে কত সাজায়, কত সুধা দিয়া, কত সুধা দিয়া। গোবিন্দের মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? ও মায়েরা, ওই দেখো বসে বসে টকের গল্প শুরু করেছে। কি গল্প হচ্ছে শুনি। আমি গল্প তোমাদের সঙ্গে করব বলে সকাল 8টায় গাড়ি ছেড়েছি, 2:30টার সময় এখানে কিন্নার এসেছি। হ্যাঁ, কালকে রাত 4টের সময় বাড়ি ফিরেছি জানো। সকাল থেকে মাথাটা গরম হয়েছিল একবার। 4টের সময়, ভোর 4টের সময় ফিরেছি। 4টের সময় ফিরে 7টার সময় উঠেছি। উঠে আবার গাড়ি চান পান করে সমস্ত কিছু রেডি হয়ে 8টার সময় গাড়ি ছেড়েছি। যেভাবে কলকাতায় জ্যাম আর আপনাদের বর্ধমানে যে অবস্থা হচ্ছে, বাপরে বাপ। 2:30টার সময় বাপিদের বাড়িতে এসছি। একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুলালবাবু ফোন করছে, কই কই আপনার কই, সময় হয়ে যাচ্ছে, গানে চলে এলাম। পরিশ্রমটা, পারিশ্রমিকটা এমনি এমনি নিই না, কষ্ট করতে হয়, তবে নিতে হয়। এত কষ্ট করে তোমাদেরকে আমি 2-1টা পদাবলী গান শোনাবো বলে এসেছি। আমার বীরভূম জেলায় গান গাইতে যতটা আনন্দ লাগে অন্য কোনো জেলায় গান গাইতে এতটা ভালো লাগে না। আমি সত্যি বলছি, তোমাদের শোনানোর জন্য নয়। কেননা বীরভূম জেলার মানুষরা কীর্তন বোঝে, গান শোনে।
তোমরা যদি তোমাদের টকের গল্প বলে বলে যদি গানগুলো নষ্ট করো, গায়ে জল ছড়া দেবো, কিন্তু গঙ্গা জল ছড়া দেবো। ভালো করে শোনো, গোবিন্দের বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা বলো দেখি কোনটা? যদি আজকের বলতে না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো চিরকালের মতো। কর্তাদের পকেট ফাঁক ইয়ে করে ফাটিয়ে নিয়ে 10 টাকা 15 টাকা 20 টাকা সব জমাচ্ছে মায়েদের নিজেদের পার্সের মধ্যে, হ্যাঁ? আর লিপস্টিক না বলো, অধর কাকে বলে বলো? অধর কাকে বলে? একে কি বোঝেবো? বলো অধর মানে ঠোঁট। আরে ঠোঁট তো বটে, কোন ঠোঁট? ওপরের না নিচের? উপরে। খবরদার যদি তোরা লিপস্টিক পরার বায়না করেছিস, বলে উপরে। শোনো, ঠোঁটের দুটো পাপড়ি, আমাদের ঠোঁটের দুটো পাপড়ি তো, একটা উপরের ঠোঁট নিচের ঠোঁট। উপরের ঠোঁট তার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁট তার নাম হচ্ছে অধর। এইবার তোমরা বুদ্ধি করে বলো যে গোবিন্দের বাঁশি যখন বাজে সেটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? এখানে এখানে গঙ্গা নদী কোথায় আছে? আছে কোথাও? ডুবিয়ে মারবো আমি, একে ডুবিয়ে মারবো। বলে নিচে নেই। ও মায়েরা, গোবিন্দের কোন ঠোঁটে বাঁশি বাজে? নিচের। বাঁশিটা তো নিচের ঠোঁটে লাগানো থাকে। তাহলে সঙ্গীত বলো, আর অধর সুধা বলো, আর অমৃত বিন্দু বলো, যাই বলো, সেটা নিচের ঠোঁট থেকে প্রকাশিত। তাই গোবিন্দের এই যে অধরের যে দুটো কুল, এই যে কোণ, এই কোণ দুটোই হচ্ছে অমৃতের সুধা খনি। অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। কোনদিন যদি তুমি কৃষ্ণের ছবি দেখো, কৃষ্ণের মুখ গোমরা, সেই গোমরা মুখও কৃষ্ণের মুখ দেখতে ভালো লাগে, কিন্তু কোথাও কি দেখেছো? যত ছবি আছে, ক্যালেন্ডার আছে, ওয়ালপেপার আছে, কোনদিন কৃষ্ণ এরকম করে আছে? যখনই কৃষ্ণ দেখবেন, কৃষ্ণের ঠোঁটের মাঝখানে মিষ্টি মুচকি হাসি। ওই দেখো কৃষ্ণের হাসি মুখ, হাসি মুখটা দেখলেই মনটা ভরে যায়। কিন্তু সবার কি হাসি মুখ হয় বাবা? সবার হাসি মুখ হয় না। হয়তো ফর্সা লোক, দেখতে ভালো, হ্যান্ডসাম ছেলে, সুন্দর দেখতে, কিন্তু মুখটা এমন গোমরা করে রাখবে, তার মুখের দিকে তাকানো যায় না। হ্যাঁ, একে তো মুখ গোমরা, আরো মুখ গোমরা হয়ে যাবে যদি বীরভূমের কোনো কমিটি গিয়ে চাঁদা চাইতে যায় হরিনামের জন্য। ও ভাই, আরে কি খবর রে ভাই? দুপুর বেলা খাইতে দিবি না লোকে? চাঁদা? চাঁদা কি হবে রে ভাই? কি হবে চাঁদা? কি হবে? কীর্তন হবে, কীর্তন হবে, ভক্ত সেবা হবে, ভক্ত সেবা হবে, খিচুড়ি হবে, পক হবে, পুরি হবে, চাঁদা। চাঁদা? ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো, এটা হচ্ছে মুখের ভাষা। আর কি ভালো কথা, পয়সা নেই কীর্তন করাচ্ছিস তোরা? হ্যাঁ? দুপুর বেলা একে তো মুখটা গোমরা, আর তার ওই 5টা কথা শুনলে আপনার ওই চাঁদা নিতে ইচ্ছে করবে। কি আছে ছেড়ে দে, দুপুর বেলা ছেড়ে দে। জ্বালাতন করতে হবে, পাঁচটা টাকার চেহারাটা শুধু দেখো বাবা। বলে কিন্নারে বাজার করতে গিয়ে ফিরেছিল, খাতার পাতার তলে লেগেছি। 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, মুখটাও বাংলার 5। কিন্তু কৃষ্ণের কোনোদিন কোনো ছবি দেখেছো কৃষ্ণের মুখটা 5? অধরের দুটি কুল যেন সুধা খনি ঝরছে, হাসি সমস্ত কিছু। অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, আজ হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। তেমন ওই নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ। মায়েরা, মেঘে মেঘে ঘর্ষণের ফলে মেঘের আকাশে কি উদয় হয়? কি উদয় হয়? বিদ্যুৎ উদয় হয়। একটা বিদ্যুৎ যদি উদয় হয়, তাহলে যতই অন্ধকার আকাশ হোক না কেন, ঝকঝক ঝকঝক করে ওঠে। গোবিন্দের মুখটা যেন মেঘের রাশি,
আর দাঁতের শোভাটা যেন বিদ্যুতের ঝলকানি। ওই বিদ্যুৎ একবার করে যখন প্রকাশিত হচ্ছে, হৃদয়ের যত কলুষতা, হৃদয়ের যত অজ্ঞানের অন্ধকার, হৃদয়ের যত পাপ অন্ধকার দূর হয়ে গিয়ে হৃদয়টা যেন উন্নত উজ্জ্বল রসে হয়ে যাচ্ছে, চকচক করছে। হ্যাঁ, আর গোবিন্দের বদনে আর কি কি আছে বলে শোনো। ভুরু যুগ সন্ধান ওই কামেরও কামানবান, ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, ভুরু যুগ সন্ধান, ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ও মাইরা, এই শীতকালে তোমাদের এদেশে আসে কিনা আমি জানি না, শীতকালে বিহারীরা কাঁধে তুলোর বস্তা নিয়ে আর লেপ তৈরি করার জন্য গ্রামে গ্রামে ঘোরে না? আসে আপনাদের এদিকে? আমাদের এদিকেও আসে। কাঁধে শূন্য তুলোর বস্তা, আর কাঁধে দেখবে ধনুকের মতো একটা ওই সেই তার দেওয়া একটা যন্ত্র থাকে। ওই ওই যন্ত্রটাকে ওদের ভাষায় বলে ধুনান। বলে না তুলো ধুনা করে ছাড়বো, ওই যে ধনে শুকনো তুলোটাকে ওই ড্যাঙ, ওই মুগুর দিয়ে একটা কি বাড়ি মতো আছে, যে ড্যাঙ ড্যাঙ করে আঘাত করে আর ওই শুকনো তুলোগুলো ফুলে ওঠে, ওইটাকে ধুনান বলে। কৃষ্ণের বদনে একটা ধনুক রয়েছে, সেই ধনুক বলে ত্রেতা যুগে রাম আর দ্বাপর যুগের অর্জুন, বিষ্ণুর সারং ধনুক আর শিবের কামক ধনুক। যাই হোক না কেন, কৃষ্ণের জোড়া ভুরু ধনুকের দিকে যার একবার নয়ন যাবে, তার হৃদয় একেবারে বিদীর্ণ হয়ে হৃদয়ে শত ছিন্ন হয়ে যাবে। কৃষ্ণের নয়ন বান সাংঘাতিক বান বাবা, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। বলে অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। মেঘের আড়াল থেকে রাবণের ছেলে মেঘনাথ ইন্দ্রজিৎ লক্ষণকে একটা তীর মেরেছিল, যে তীরটার নাম ছিল শেল, শক্তি শেল। এই শেল নামক বানটির বৈশিষ্ট্য কি? অন্য বানের থেকে এই বানের পার্থক্য কোথায়? অন্য বান শুধুমাত্র ছুঁচলো, আর শেল শুধু ছুঁচলো নয়, ওই ছুঁচের পিছনে বড়শির মতো বাঁকা। মায়েরা, এই বানের উপকারিতা কি? বলে যদি একবার ঢুকে যায় বুকের ভিতরে, ঢুকে ঠিক যাবে, কিন্তু আর টেনে তুমি বের করতে পারবে না। গোবিন্দের নয়ন বান হলো ওই শক্তি শেলের মতো, যার হৃদয়ে একবার প্রবেশ করবে, প্রবেশ তো করে যাবে বাবা, আর তাকে টেনে হিচড়ে বার করা যাবে না। যদি টেনে হিচড়ে বার করতে যাও, হৃদয়ে বিচ্ছিন্ন হয়ে, হৃদয়ে টুকরো টুকরো হয়ে তোমার জীবন চলে যাবে, কিন্তু প্রেম কখনো বেরোবে না। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, আর সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। ললিতা বলছে, আচ্ছা রাধে, তুই যে এই সর্বনাশটা যে যমুনার ঘাটে করে এসেছিস, বড়াই করে তো বলছিস আমাদের কাছে, তা তুই তো একটা রাজনন্দিনী, নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, প্রেমকান্তা চূড়ামণি, অষ্টকবির শিরোমণি, একটা প্রকৃত নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সবগুলো সম্পূর্ণরূপে তোর মধ্যে রয়েছে। তা তুই এত বড় একটা নায়িকার শিরোমণি হয়ে কোথাকার একটা রাখাল ছেলের প্রেমেই মজে গেলি? হ্যাঁ, তো লজ্জাও করলো না? তুই একটা রাজার মেয়ে হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়লি? তোর এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, একবার যখন প্রেম সাগরে ডুব দিয়েছি, আর তো ফিরে আসার কোনো রাস্তা নাই।
কিন্তু এই সর্বনাশ আমার হলো কবে জানিস? যেদিন আমি যমুনার ঘাটে জল আনতে গিয়েছিলাম, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা কি অপূর্ব সুরে সব কীর্তন। যমুনা 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 সারে গা মা 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 গা 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 মা পা মা গা মা পা মা গা মা গা পা মা পা গা মা পা মা গা মা গা রে সা সা গা রে সা নে 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 সা রে নে রে সা রে নে নে সা ধা মা দা মা গা সা গা মা দা দা সা গা মা নি নি সা গা মা সা দা নে দা মা দা মা গা রে গা সা রে নে সা ধা দা নে সা ধা দা নে সা ধা দা নে সা যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, আজ জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসিতে কয় শুধুই সে সুধাময়। এই আপনাদের প্রতিবেশী, হ্যাঁ কান্দ্রা প্রতিবেশী আপনাদের ফটিসাগর পারে, ওই ওনার লেখা গান। এই জ্ঞানদাস ছিল নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য। এদের অনুভব ধ্যানের মাধ্যমে পাওয়া সাধারণ অনুভব নয়। মায়েরা এখানে বিয়ে যখন হয়, বিয়ের সময় তত্ত্ব যায় না? তত্ত্ব যায় তো? সেই তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল দেওয়া হয় না? দেয়? হ্যাঁ, মাছ, প্রজাপতি, হাতি, ঘোড়া, কত রকম সব এঁকে এঁকে দেয় না? ওই সন্দেশের পুতুল কখনো তত্ত্ব ছিঁড়ে খেয়ে ফেলেছেন? হ্যাঁ, মারবে? কে মারবে? বলে বলে তার বিয়ে হচ্ছে, সে মারবে। হ্যাঁ, ও মায়েরা, ওই সন্দেশের পুতুল কোনোদিন ভেঙে খেয়ে দেখবেন। পুতুল যদি করা থাকে, মাথাটা ভেঙে খাবেন, সেটাও যেমন মিষ্টি, পাটা ভেঙে খাবেন, সেটাও তেমনই মিষ্টি। মাথাও যেমন মিষ্টি, পাও যেমন মিষ্টি, তেমনি গোবিন্দের যে রূপকে তুমি প্রত্যক্ষ করবে, সেই রূপেই তোমার হৃদয় গলে গিয়ে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কেননা কৃষ্ণ অঙ্গ শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। সারে গা মা 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 গা মা পা মা গা মা গা রে গা 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 রে গা রে গা সা গা রে সা রে নে রে সা ধা ধা নে নে সা ধা ধা নে নে সা ধা ধা নে নে সা জ্ঞান দাসিতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই যমুনার ঘাটে জল এনে সখীরে আমার সবই গেল, যমুনার ঘাটে জল এনে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে পাগলিনী ভিখারিণী হয়ে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। অপূর্ব অপূর্ব পদ। তাহলে ভগবানের যে রূপে আপনার হৃদয় গলে যায়, সেটা তো আপনারই কাছে, আপনারই রূপ। গীতায় কৃষ্ণ বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तदैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি।
আপনি কৃষ্ণ বলুন, রাম বলুন, হরি বলুন, শিব বলুন, যাই বলুন, যেভাবেই আপনি তাকে ভালোবাসবেন সেভাবেই আপনার কাছে দেখা দেবে। ভগবান হলো জলের মতো গো মায়েরা, বাটির মধ্যে রাখলে বাটি, থালার মধ্যে রাখলে থালা, গ্লাসের মধ্যে রাখলে গ্লাস, আবার সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্র। জল যেমন আকার নেই, তাকে যেমন আকারে আপনি রাখবেন তেমনই আকার ধারণ করবে, তেমনি ভগবানেরও কোনো আকার নাই। যে রূপে আপনি মনে করবেন ভগবান আপনাকে সেই রূপেই দেখা দেবে, সেই রূপেই দেখা দেবে। এই যে বীরভূম জেলাটা, এই যে আস্তে আস্তে এই যে বীরভূম জেলাটা কত লম্বা আর কত চওড়া, আপনারা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছেন? হ্যাঁ, ফিতে নিয়ে মেপেছেন কোনোদিন? বাবা আর বাবারা বলছে ওই এত বড় ফিতেই হয়নি, আর ফিতে নিয়ে মাপবো কি? ওই রকম ফিতে আছে নাকি? তারা কত ফুট লম্বা, কত ফুট চওড়া, এটা ফিতে দিয়ে যদি মাপতে না পারেন, তাহলে বীরভূমটাই যদি ফিতে দিয়ে না মাপা যায়, তাহলে পশ্চিমবঙ্গটা কি করে মাপবেন? আর পশ্চিমবঙ্গ যদি মাপতে না পারেন, তাহলে ভারতকে কত বড় মাপবেন? ভারতকে যদি মাপতে না পারেন, পৃথিবীকে কি করে মাপবেন? আর সেই পৃথিবীকে যে সৃষ্টি করেছে সেই ভগবানকে কি কখনো ফিতে দিয়ে মাপা যায়? মাপা যায় না। ওই জন্য ভগবান ভগবানের খেলা খেলছে বাবা। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম নিয়ে আজকের জগতে সে লীলা বিস্তার করছে। আর আমরা সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের সামান্য একটা গোল গ্রহ, তার নাম হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে সামান্য 3 ভাগ জলের মধ্যে 1 ভাগ স্থল, তার মধ্যে সামান্য সামান্য মানুষ আমরা, অথচ আমাদেরই অহংকার গগনচুম্বী। হ্যাঁ, সাধারণ এখনকার দিনে একটা হাতে স্মার্টফোন পেয়ে গেলে আর কম্পিউটার পেয়ে গেলেই ভাবছি আমি একেবারে টেকনোলজিতে উন্নতি হয়ে গেছে। কত বিজ্ঞান আমার উন্নত, অনেক কিছুই উন্নত নয়। তুমি যদি সামান্য এই টেকনোলজিকে নিয়ে যদি উন্নত বলে মনে করো, তাহলে যে ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তিনি কত বড় টেকনোলজি জানেন, কত বড় টেকনিশিয়ান তিনি, এত সুবিধার নয়। ওই জন্যই তো কবি বলেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলেই গাইব, নইলে গেয়ে লাভ কি? গাইব। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আহা, এসব গান, এসব বর্ণনাতীত বর্ণনা করা যায় না। আকাশ ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা যা দেখছেন সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো পড়ে আছে বাবা। এই যে রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, আকাশের দিকে তাকিয়ে দেখুন টিম টিম করছে তারার আলো। যারা বিজ্ঞান পড়েছে, যারা অ্যাস্ট্রোনট নিয়ে পড়াশোনা করেছে, অ্যাস্ট্রোনমি নিয়ে, তারা বলছে ওই আলোটা যে কতদিন হাজার হাজার পুরনো আলো কেউ জানেই না। ওটা যে কোথায় আছে আর কোন তারার আলো কত বছর পরে যে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আমরা জানি না। কেননা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে গতিবেগ কার বেশি? আলো, লাইটের গতি সব থেকে বেশি। সেই লাইটের গতি সূর্য থেকেই পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ডের বেশি সময় লাগে। আর তুমি যে তারাটা দেখছো ওটা আজকের তারা নয়, বহুকাল আগের তারা। তাই জগতে বর্তমান বলে কিছু নাই বাবা, সব অতীতের মধ্যেই ঘোরাফেরা করছে। এই যে কথাটা বলে দিলাম অতীত হয়ে গেল, কিন্তু ক্ষণে ক্ষণে অতীত হয়ে যাচ্ছি আমরা, বর্তমান বলে কিচ্ছু নয়। কারণ একটা সেকেন্ড যদি এগিয়ে যায় তাহলে সেটা পিছনে ফেলে গেলাম, সেটা তো এগিয়ে আসবে না। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে,
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এখন দেখবেন সব ইউটিউব চারদিকে হয়েছে, সবাই এখানে দেখুন কত কটা ইউটিউব বসেছে, হ্যাঁ সব কত কটা ইউটিউব চ্যানেল বসেছে। দেখুন ক্যামেরা নিয়ে পদ্মবরসের কীর্তন, একটা টাকাও আমার দেয় না, সব ফ্রি পয়সায় রেকর্ড করে নিয়ে ছাড়ছে। আর ইউটিউবে বেশ ভালোই ইনকাম হয়, কারণ আমার নিজের চ্যানেল আছে, আমি জানি। যাই হোক, ইউটিউবে এখন দেখবেন সবাই এখন হাতে মোবাইল পেয়ে, সবাই বিজ্ঞানী, সবাই দার্শনিক, সবাই সঙ্গীতজ্ঞ, সবাই সব কিছু। এত সোজা নয়। বলছে কোন টেকনিশিয়ান আছে, কোন টেকনোলজিতে তোমরা শাস্ত্র বলছো? আরে বাবা, তোরা যে টেকনোলজি নিয়ে বাস করছিস, এই টেকনোলজি অনেক পুরনো। যেটা এখনকার দিনে কেউ কল্পনাই করতে পারে না, সেটা 500 বছর আগে কি করে কল্পনা করলো? 500 বছর আগে যদি কেউ মনে করতো আকাশ থেকে উড়োজাহাজ উড়ে যাচ্ছে, তাকে পাগল বলবে না? আরে কি করে হয়, একটা জিনিস উড়ে যাবে কি করে আকাশের থেকে? কিন্তু সেই আকাশে বিমান উড়ে যাওয়ার ঘটনা আজকে নয়, আমাদের রামায়ণ শাস্ত্রে বহুকাল আগে থেকেই পড়ে আছে। আমাদের 500 বছর আগে পর্যন্ত মানুষ বলতো পৃথিবী চারটা, পৃথিবী চারকোনা, পৃথিবী হ্যানায় ত্রিকোণ, এই ওই। কিন্তু বহুকাল আগে থেকে আমাদের ভারতবর্ষের সনাতন শাস্ত্রে লেখা ভূগোল। যেখানে যেখানে বরাহর মূর্তি দেখবেন, বরাহ ঠাকুরের ছবি দেখবেন, মূর্তি দেখবেন, তার সিংহের উপরে পৃথিবীটা আছে, সেটা গোল, সেটা চারকোনা নয় আর ত্রিভুজ নয়। তাহলে আমাদের শাস্ত্র কি করে বুঝলো? কোন বিজ্ঞান তারা নিয়েছিল আর আমরা কি বিজ্ঞান নিচ্ছি? কি বিজ্ঞান নিয়ে অহংকার করছি? কিচ্ছু হবে না। আমাদের আগের দেশের পুরনো ইতিহাস ঘাটুন, অনেক বড় বড় বিজ্ঞানী পাবেন। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তার থেকে বড় টেকনিশিয়ান কেউ নাই। তার চরণ তলেই সব পড়ে রয়েছে গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারা। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। কি অপূর্ব গান! এই গানটি যিনি রচনা করেছেন তিনিও হলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, মানুষ উন্নতি বলে মনে করে কখন জানেন? যখন অর্থনৈতিক উন্নতিটা হয়। এটা একটা খুব বাস্তব কথা বলছি, আপনারা শুনুন। মানুষের ধর্মের অধঃপতন হয়েছে সেই দিন থেকেই, যেদিন থেকে অর্থনৈতিক উন্নতি সে পেয়েছে। খুব মন দিয়ে ব্যাপারটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ গভীর কথা। যখন থেকে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে, তখন থেকে ধর্মের থেকে দূরে সরেছে। কেননা অর্থ যেই আসবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পারিপার্শ্বিক জিনিস চলে আসবে। মদ চলে আসবে, নেশা চলে আসবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য চলে আসবে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ চলে আসবে, পঞ্চ তন্মাত্রের আধিক্য হবে। এটা হবেই। তাই অর্থনৈতিক উন্নতিটা আসল উন্নতি নয়। আমার হাতে আইফোন, 50 লাখ টাকার গাড়ি,
5 কোটি টাকা সম্পত্তি, 50 বিঘের মালিক, এটা উন্নতির কোনো লক্ষণই নয়। আপনি যতই টাকার মালিক হন না, যতই আপনি স্বামী দামি শাড়ি গাড়ি যাই কিছু করুন না কেন, আপনার হৃদয়ের মধ্যে যদি আধ্যাত্মিক উন্নতির কোনো প্রকাশ না দেখা যায়, আপনি কোনো উন্নতির শিখরেই যেতে পারবেন না। বলুন তো বাবা, মুকেশ আম্বানিকে কেউ প্রণাম করবে না বিবেকানন্দকে কে প্রণাম করবে? প্রণামটা কাকে করবেন? মালা দিয়ে কাকে পুজো করবেন? বিবেকানন্দকে না মুকেশ আম্বানিকে? কাকে করবেন মায়েরা? বিবেকানন্দকে। তাহলে টাকা পয়সার দিক দিয়ে বিবেকানন্দ বড় লোক না মুকেশ আম্বানি বড় লোক? মুকেশ আম্বানির সেকেন্ডে প্রতি সেকেন্ডে নাকি আমি শুনছিলাম সেদিনে, সে প্রতি সেকেন্ডে নাকি 25,000 টাকা করে ইনকাম, প্রতি সেকেন্ডে 25,000 টাকা ইনকাম। আর বিবেকানন্দের সেকেন্ডে তার চাল চলনাই কিচ্ছু নাই। কিন্তু জন্ম জয়ন্তী কার পালন করা হয়? মুকেশ আম্বানি জীবনে পালন করে, ওকে যারা তেল দিয়ে চলে তারাই পালন করে, আর কেউ করে না। কিন্তু সারা ভারতবর্ষের লোক এই বাঙালি ছেলেটা বীর বিবেকানন্দ, তাকে কিন্তু প্রণাম করে। তাই অর্থনৈতিক উন্নতিটা জীবনের আসল উদ্দেশ্য নয়। যতটুকু স্বাবলম্বী আপনি হতে পারেন করে নিন, তার বেশি নয়। কারণ অতিরিক্ত অর্থ আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে, আধ্যাত্মিকতা থেকে সরিয়ে দেবে, প্রেম থেকে সরিয়ে দেবে, ভক্তি থেকে সরিয়ে দেবে। আর জীবনে যদি প্রেম ভক্তি না থাকলো, তাহলে আর কি পেলাম জীবনে? তাই মহাপ্রভু সেই প্রেম সম্পত্তি প্রতিষ্ঠা করার জন্য জন্ম নিয়েছিলেন। আজকে তার 538তম জন্মদিন চলছে, জন্মবার্ষিকী চলছে। 538 বছর আগে মহাপ্রভু তিনি এসেছেন, কিন্তু তিনি আজ আমাদের মধ্যে নেই। কিন্তু না থাকলে কি হবে বাবা? তিনি চিরকাল তার প্রেমের মধ্যে আমাদের মধ্যে রয়ে যাবেন। তাই কি সুন্দর একটা গান কাজী নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা এবং কাজী নজরুল ইসলামের সুর। কি হলো কি এখানে এত কেইমেই করছে কেন? কি হয়েছে? এই টক খেয়ে এসে যত ঝামেলা শুরু করেছে। এখনই প্রসাদ পেয়ে এসছে, চাটনি ফাটনি করেছে, সেগুলো খেয়ে এসছে, এখানে জায়গার জন্য ঝামেলা। চুপচাপ করে বসো, পাশে বেশি ঝগড়া করলে পুকুরে পড়ে যাবে। জয়নি তাই যে মহাপ্রভু চলে গেছেন, তাতে কি হয়েছে? 538 বছর ধরে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাতে কি হয়েছে? এই যে রুমের প্রত্যেকটি জায়গায় হরিগুণান মহোৎসব কীর্তন হচ্ছে, এই কীর্তনের মধ্যেই তো তিনি প্রেম রূপে রয়ে গেছেন। তাই কাঁদবো না, চোখের জলে কাঁদবো না, তিনি আমাদের হৃদয়েই রয়েছে। মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না। ভাবতে পারেন এই গান লিখেছে নজরুল ইসলাম, লেখাটাও নিজের, সুরটাও নিজের, একেবারে কীর্তনাঙ্গের সুর। মোরা কাঁদবো না ও সচি দুলাল, তুমি গেছো চলে, তাতে কি হয়েছে? তোমার প্রেমটা তো গিয়েছো রেখে। যেখানেই হরিনামের প্রেম, যেখানেই কৃষ্ণ বলে কাঁদা, যেখানেই হরিনাম করতে করতে মানুষ ধুলোয় লুটোপুটি খায়, জেনে রাখবেন প্রত্যেকটা জায়গায় মহাপ্রভুর বিকাশ, মহাপ্রভুর প্রকাশ। যেখানে তাকিয়ে দেখবেন সেইখানে। তাই অন্তরায় বলছে, দেখুন, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধু রূপ সেখানে। এই যে তোমার মধু, একবার উঁচু স্বর, উঁচু সুর,
এটা কীর্তনের বৈশিষ্ট্য। যখন ভাব হয় তখন এই টেনে ধরে থাকে উঁচু সুরটা। আপনারা তো বীরভূম জেলার মানুষ, আপনারা বেশি বুঝবেন, কেননা কীর্তনের একেবারে আদ্যপান্ত তো আপনাদের জেলায়। এই যে বড় বড় গান হয় যখন, তখন একটা শর্ট টেনে ধরে থাকে সুরটা, একবারে চড়া সুর। নজরুল ইসলাম একেবারে সেম লিখেছে। সুরটা দেখুন, ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধু, রূপ সেখানে ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। আমরা শুনেছি যে মহাপ্রভু নাকি জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেছে। হয়েছেন কি হননি, কি হয়েছে না হয়েছে, কি ঘটনা, ওই যুক্তি তর্কের মধ্যে আমি যাচ্ছি না। কেননা 500 বছর আগেকার ঘটনা আমি আবার পুনরাবৃত্তি করে আমি আবার ঝগড়া মারামারি শুরু করতে চাই। তিনি জগন্নাথের দেউলে মিশে গেছেন না কি করেছেন সেটা যুক্তি তর্কের ব্যাপার, কিন্তু আমি সেই যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না। নজরুল ইসলাম বলছে যে জগন্নাথের বেদির কি ক্ষমতা আছে যে মহাপ্রভুকে আটকে রাখবেন নিজের মধ্যে? নেই। জগন্নাথের বেদির সে ক্ষমতা হয়নি, কেননা মহাপ্রভুর কৃপা তিনি তার ভক্তদের মধ্যে যেভাবে তিনি সিঞ্চন করে গেছেন, আর কি দরকার? তিনি তো রয়ে গেছেন চিরকালের মতো। যেখানে বাঙালি থাকবে চিরকাল মহাপ্রভুর নাম সেখানে থাকবে, এটা একেবারে লিখে রাখুন আজকের আপনারা দায়িত্ব। মহাপ্রভু নিজেই বলে গেছেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকের বীরভূম জেলার মান্দারে যেমন হচ্ছে তার নাম, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি, রাশিয়া, দুবাই, আরব সব দেশে তার নাম হচ্ছে। এমন একটা বাঙালি যার মন্দির সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদব না আর সচি দুলাল তোমায় ডেকে ডেকে। আপনারা যারা গান শুনছেন জানেন মহাপ্রভুর একটা শিষ্য আছে। চৈতন্য চরিতামৃত পড়েছেন, চৈতন্য ভাগবত পড়ে এত শাস্ত্র পড়েছেন, তো মহাপ্রভুর একটা শিষ্য আছে জানেন, মানে ছাত্রী, আমরা যদি সোজা কথা বলি ছাত্রী আছে। তার নাম কি? ও মায়েরা, তার নাম কি গো? এই যে ফুসফুস করে গল্প করছে পপকর্ন খাওয়া মা গুলো, এই যে এদিকে দেখো, ও মা এদিকে তাকাও, গন্ডগোল করো না। মহাপ্রভুর একটা ছাত্রীর নাম জানো? জানেন না? নজরুল ইসলাম জানে, তিনি গানের মধ্যে লিখেছে, হলো বৈরাগিনী ধরা, হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে। নবদ্বীপে থাকাকালীন মহাপ্রভুর একটা স্বভাব ছিল, যেখানে ধুলো দেখবে সেইখানেই গিয়ে গড়াগড়ি দেবে। কেন না, মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তুমি এমন করো নিমাই, ধুলো দেখলে গড়াগড়ি দাও কেন? তখন মহাপ্রভু বলেছিলেন, কেন প্রহ্লাদ মহারাজের মুখে শোনোনি, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করো এ মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ।
যতই যা করো ভক্তের চরণ ধুলিতে যদি স্নান করতে না পারো তাহলে তোমার ভক্তির উদয় জীবনে হবে না। এবার আপনারা বলুন, সারা পৃথিবীটাই তো ধুলোময়, এমন কোন পৃথিবীতে জায়গা আছে নাকি বা দেশ আছে নাকি যেখানে ধুলো নাই? সব দেশেই ধুলো আছে। কোন দেশের অংশ বরফ থাকে, আবার কোন অংশে দেশের অংশ ধুলোই। তাহলে এমন একটা দেশ কোথাও খুঁজে পাবেন না যেখানে ধুলো নাই। তাই যেখানে ধুলো সেটাই মহাপ্রভুর চরণ ধুলো। তাই গোটা পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা, গোটা পৃথিবীটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা। ওই জন্য বৈরাগিনী ধরা, এই পৃথিবীটাই হচ্ছে বৈরাগিনী, এই পৃথিবীটাই হলো তার শিষ্যা। ওই জন্য নজরুল ইসলাম গানের মধ্যে পরিষ্কার হলো, বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলক এঁকে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলক মেখে, ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, রূপ সে সচি নন্দনেরি, তোমার ডাক শুনি যে আজো হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজো হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না আর সচি দুলাল তোমায় ডেকে ডেকে, তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। এই এত সুন্দর গানটা লিখেছে নজরুল ইসলাম। মহাপ্রভুর সম্বন্ধে গান নজরুল ইসলামের লেখা পাবেন না কোথাও। এই হচ্ছে বাংলার বৈশিষ্ট্য, বাংলার মাটির বৈশিষ্ট্য, যেখানে শুধু প্রেম হয় আর কিছুই হয় না। সেই প্রেম মহাপ্রভু যাদের কাছ থেকে পেয়েছেন তাদের মধ্যে একজনের জীবনী কথা আজকে আস্বাদন করব। আপনাদের মান্দার গ্রামে আমি এসেছিলাম ঠিক করোনার আগের মাসটায়, আমার সব মনে থাকে মোটামুটি, স্মৃতি সত্যি খুব একটা খারাপ নয় আমার। এই মান্দার গ্রামে আমি এসেছিলাম ফাল্গুন মাসে, আর চৈত্র মাস থেকে করোনা শুরু হয়ে গেছে, ব্যাস তারপর থেকে আর আসা হয়নি। তারপরে সব নানান কাণ্ড ঘটিয়ে টটিয়ে মোটামুটি এই টিভির সব উল্টো পাল্টা করে টোরে সব এসে আবার এসেছি মান্দার গ্রামে। মহাপ্রভু 5 জনের গান শুনতে পছন্দ করতেন, তার মধ্যে একজনের জীবনী কথা আমি ঠিক এই আসরে শুনিয়ে গেছিলাম 3 বছর 4 বছর আগে, করোনার আগে একজনের কথা শুনিয়ে গেছিলাম। আজকে আরেকজনের কথা শোনাতে এসেছি। কাদের কাদের গান মহাপ্রভু পছন্দ করতেন? চৈতন্য চরিতামৃতে লেখা চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃতম গীতি গোবিন্দম, গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। 5 জন। প্রথম নাম চণ্ডীদাস, আপনাদের বীরভূম জেলার প্রথম নাম, বীরভূম জেলার একেবারে প্রথম নাম, তাও একজনের জন্য নয়, 2 জনের জন্য। চণ্ডীদাস ঠাকুর নানুর পাশেই নানুর, আর দ্বিতীয় হচ্ছে জয়দেব গোস্বামী, জয়দেব আমাদের কেন্দুলি, 2 জনই হচ্ছে বীরভূম জেলা। 5 জনের মধ্যে 2 জন বীরভূম জেলা, একজন হচ্ছে দক্ষিণ ভারতের বিল্লমঙ্গল ঠাকুর। সেই বিল্লমঙ্গলের পালা আপনাদেরকে এখানে শুনিয়ে গেছিলাম, আমার মনে আছে, বিল্লমঙ্গল চিন্তামণি আমি এখানে করে গেছিলাম। তিনি সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের মানুষ। আর একজন ছিলেন যার গান খুব পছন্দ করতেন, রায় রামানন্দ, এনারও গান মহাপ্রভুর খুব প্রিয়।
আজকে আমরা যার কথা বলবো তিনি বাঙালি নয়, বাঙালি না হয়েও বাঙালি জাতির জীবনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন তার পদাবলীর মাধ্যমে। তিনি হলেন মহাকবি বিদ্যাপতির কথা। সেই বিদ্যাপতির জীবনী কথা আজকে আস্বাদন করব, কেননা বিদ্যাপতি এমন একজন কবি যার জীবনটা বড় অদ্ভুত জীবন। এই রকম কৃপাধন্য জীবন এই পাঁচজনের মধ্যে কারোরই নয়। এরকম কৃপা, অসামান্য কৃপা তিনি যে পেয়েছেন, এটা ভুলে মানে আপনি ভাবতেও পারবেন না। যদি ধীরে ধীরে শোনেন, ব্যাপারটার মধ্যে যদি প্রবেশ করতে পারেন, তাহলে বুঝবেন যে কি কৃপা কাকে বলে আর প্রতিভা কাকে বলে। সেই বিদ্যাপতির কথা আস্বাদন করব। তাই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন, সেই গৌর আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি জীবের হৃদয়ের প্রাণের সম্পদ। সেই গৌর যদি আপনার আরাধ্য না হয়, সেই গৌর যদি আপনার উপাস্য না হয়, তাহলে বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে আপনি যাই কিছু হন না কেন, ধন্য কোনোদিন হতে পারবেন না। তাই মায়েরা, বাবারা, আপনাদের সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, মাঠে থাকুন, ঘাটে থাকুন, যেখানেই থাকুন, সকাল হোক সন্ধ্যা হোক, যখনই আপনি অন্তত সময় পাবেন, অন্তত 5টা মিনিটের জন্য আমার মহাপ্রভুর নাম একবার করে করে নেবেন। গৌর ছাড়া গতি নাই বাবা, তাই যেখানে থাকবেন সেখানেই করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ও মায়েরা, এই যে গানটা গাইছে, এই গানটা তোমাদের ভালো লাগে? মায়েরা বলছে বাবা সারাদিন এই গানটা শুনে শুনে কান জ্বলে গেল। সারাদিন শুনতে কত ভালো লাগবে। হ্যাঁ গো, ভালো লাগে না? হ্যাঁ অবশ্যই। রসগোল্লা খেতে ভালো লাগে না? রাত্রি 12টার সময় যদি উঠে রসগোল্লা খাওয়াই ভালো লাগবে না? হ্যাঁ, মিষ্টি যারা খেতে পারবে ভালো লাগবে না মানে? এই আমার যে বাবাদিকে বাজাচ্ছে, মুখটা জেনে রেখে চিনে রেখে দিন। বাড়িতে গিয়ে রাত 1টার সময় গিয়ে মুখে একটা রসগোল্লা দেবেন, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, এক্ষুনি খেয়ে এক্ষুনি খেয়ে এসছে। ও মায়েরা, তাহলে গৌর নাম ভালো লাগে কি ভালো লাগে না? সত্যি বলছো? একেবারে 100% সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ, মাথা নাড়ছে। হ্যাঁ, প্রচুর সিরিয়াল দেখে, প্রচুর সিরিয়াল দেখো তোমরা। কত সর্বনাশ যে করছো তোমরা নিজেরাও জানো না। সিরিয়াল শুধু সর্বনাশের জিনিস। কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয়, আর কি করে বৌমার গলা টিপে মারতে হয়, আর নায়কগুলোকে চারটে ধরে ধরে বিয়ে দিতে হয়, এইটাই তো সিরিয়াল। আবার কি তুমি কি ভেবেছো আমি খবর রাখি না? সব খবর রাখি আমি, কিন্তু বলি না কাউকে। তা বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না ভজ গৌরাঙ্গ বেশি ভালো লাগে? ভালো লাগে তো? তাহলে এই যে তোমরা প্রসাদ সেবা করে এসে আবার কীর্তনের আসরে ভিড় করে বসলে, আমার গৌরাঙ্গ নাম যখনই বলা হবে তখনই মধুর। তাহলে এই গৌরাঙ্গের নাম তোমাদের আজকে যারা গান শুনতে এসেছো, যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। দেখেছেন তো? এই সিরিয়াল দেখে এসছে। এবার হাতে নাতে প্রমাণ হয়ে গেল মিথ্যেবাদী। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না অমনি উলুধ্বনি দিচ্ছি। উলুধ্বনি উলুধ্বনি দাও। জিভ ফসকে বেরিয়ে গেছে না টক খেয়ে এরকম অবস্থা হয়েছে? ভাবের গতি, ভাবের গতি যখন ভুল করেছি তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। ভালোবাসো না? না ভালোবাসো। যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে বাবারাও ভালোবাসে, মায়েরাও ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি ভালোবাসি। তা চলুন না, সুযোগ যখন পেয়েছি আমরাও একটু করতালি দিয়ে মহাপ্রভুর গানটা করি আসি। গাইবেন নাকি? এক দফা গাইবেন নাকি এক রাউন্ড? চলুন, এমন গাওয়া গাইবেন যাতে বোলপুর থানায় আওয়াজ যায় যে বান্দারে কীর্তন হচ্ছে বটে বাবা। চলুন প্রাণ ভরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ
হয়েছে কিনা? হ্যাঁ, হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর মান্দারে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো ভাইরা? মান্দারের কীর্তন প্রতি বছর, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে ছেড়েছে, সর্বনাশ হয়েছে। ফের আবার আমার টেনে টেনে নিয়ে আসবে 3 বছর পর আবার সময় সুযোগ যখন হবে, আবার প্রভু যখন দিন দেবে আবার ঠিক আসবো। আরে আসার জন্যই তো আছি, কিন্তু আমার কথা হলো গৌরাঙ্গ নাম যেন বন্ধ না হয়। কৃষ্ণের রূপের কথা বলছে আমার রাধারানী। রাধারানী আমার বলতে বলতে ওদিকে যখন আমার কুঞ্জবন থেকে আমার গোবিন্দ মাধবী লতার কুঞ্জে দাঁড়িয়ে রাধা রাধা বলে আজ গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিল। ওই বংশীর ধ্বনি যখন কর্ণে এসেছে, রাধা রানী বলে ওরে ললিতার বিশাখারে, ওই দেখ সেই সর্বনেশে বাঁশি আবার বাজছে। যে বাঁশি শুনে আমি পাগলিনী, যে বাঁশি শুনে আমার জাতি কুলমান গৌরব ধৈর্য, সবাই আমার সবকিছু বিসর্জন দিয়েছে, সেই বাঁশি বাজছে। শ্যামের মুরলী তুমি আর অমন করে রাধার নাম ধরে বেজো না, বেজো না। তুমি থাকো শ্যামের অধরে, আর আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে, তা তো তুমি জানো না, জানো না। শ্যামের মুরলী ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও নিতাই গৌর হরি বল, হরি হরি বল, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। মন্ত্র শিখেছো কোথায়, শিখেছো বলো? অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। যা সব ঘুমিয়ে পড়েছে, সব ঘুমোচ্ছেন বসে বসে। বলে ডাকাতি হয়ে যাবে। ঘুমোলেই ডাকাতি হবে বা জানে ভালো করে, তবুও ঘুমোচ্ছে, ঘাটটা না ভেঙে যায়। ওই দেখো ঘুমের ছিটিটা দেখো শুধু, এই যে বালিশ দেবো, আহ এইটা ঘুম। তোমার ঘাড় ভাঙলে দুলাল বাবু আমায় ধরবে, কি গান গাইলে বাবা ঘাড় ভেঙে দিলে। ও মায়েরা বলো তো, চোর আর ডাকাতে পার্থক্য কি? বলো চোর কাকে বলে? বলো এই চোর কাকে বলা হয়? চোর কাকে বলে বাবা? বলে না বলিয়া কারোর জিনিস অপহরণ করিলে চোরি চোর হয়, তাহলে না বলে নিলে চুরি। আর ডাকাতি কাকে বলে? বলে করে কেড়ে নেওয়া। আগেকার দিনে যখন ডাকাতি পড়তো না, ওই আগে 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, হ্যাঁ ডাকাত চিঠি দিত, এই আমার নাম রঘু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোর বাড়িতে সামনের মঙ্গলবার, আজকে শনিবার, রবিবার, সোমবার আর মঙ্গলবার, ওই মঙ্গলবার তোদের বাড়িতে আমি ডাকাতি ফেলবো। আমাদের দলবল নিয়ে নুসু ডাকাতকে নিয়ে আমি আজকে তোদের মঙ্গলবার ডাকাতি ফেলবো, পারলে তোর যদি ক্ষমতা থাকে। আরে তার সঙ্গে যাবে কালু মদন, এই যে কালু মদন, কালু আর মদন দুজনে যাবে, কালু মদনকে সঙ্গে নেই। তাহলে আগেকার দিনে বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি আসতো, গলায় খুর ঠেকিয়ে, তরবারি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে যা চাইবো দিয়ে দে, এইটা ডাকাতি। এইবার মায়েরা তোমরা এতক্ষণ ধরে কীর্তন শুনছো, বলো কৃষ্ণের বাঁশির আওয়াজ ওটা চোর না ডাকাত? হ্যাঁ হ্যাঁ, বাঁশি শুনে আর কাজ নাই,
ও যে ডাকাতিয়া বাঁশি, শুনেছেন তো? শোনেননি গান? এস ডি বর্মনের বিখ্যাত গান। বলছে ডাকাতিয়া বাঁশি। তাহলে উনি এই যে ডাকাত শব্দটা, কৃষ্ণের বাঁশির আওয়াজ যে ডাকাত পেল থেকে, পদাবলীর থেকে, পদাবলীর থেকেই পেয়েছে যে ডাকাতের মুরলী। ও মায়েরা, রাধারানী জানেন যে এই বাঁশির আওয়াজ এসছে মানে আমার কানের মধ্যে প্রবেশ করবে, আমার মন প্রাণ জীবন যৌবন সব চুরি করবে, কিন্তু করলেও আমার কিচ্ছু করার নাই, আমাকে দিতেই হবে। ডাকাতের মুরলী কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়, বলো অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায় ওরে ও ডাকাতের মুরলী, কি বলি তোমায়। গোপী মনোচোরার চারুচন্দ্রা ধরে থাকো, গোপী মনোচোরা চারু চন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় সময় জানো না বাঁশি। আর নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। বলো বলো ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে কেন জাগাইছ গো, বাঘিনী রে জাগাইছ গো, বাঘিনী রে। কেন জাগাইছ গো। বাবারা চিড়িয়াখানায় গেছেন? চিড়িয়াখানা গেছেন তো? এই এই দেখ, চিড়িয়াখানা গেছিস? বাঘের কাছে ধরিয়ে দেবো একবার, বানরে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা, বাঘ মনে করো দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে, বেশ মাংস ভাত টাত খেয়ে, হ্যাঁ বেশ ঘুম দিচ্ছে। আচ্ছা, তুমি বাঘকে দেখতে গেছো, এবার সে বাঘকে দেখতে গিয়ে বাঘ কেন ঘুম দিচ্ছে, বাঘ কেন আমার সঙ্গে কথা বলছে না, আর বাঘ কেন আমার দিকে তাকাচ্ছে না, এই মনোভাব নিয়ে তুমি যদি বাঘের পিছনে গিয়ে একটা কাঠি নিয়ে খোঁচা দাও, বাঘের গায়ে যদি একটা কাঠি নিয়ে খোঁচা দাও, সে তোমায় ছাড়বে? সে তো সুন্দর করে ঘুম দিচ্ছে, তো তোমার খোঁচা মারার কি দরকার? তুমি যদি খোঁচা বেশি দাও তাহলে কি করবে বাবা? হ্যাঁ, হালুম একেবারে মুন্ডু ছেড়ে নিয়ে চলে যাবে। তাহলে বাঘিনীকে কখনো তার ঘুম থেকে জাগাতে নেই, জেগে গেলে কিন্তু হিংস্র হয়ে আক্রমণ করবে। তেমনি অনুরাগী বা অনুরাগিনীর অনুরাগ বাঘিনীকে কোনোদিন জাগাতে নাই। রাধারানী বলছে, হে গোবিন্দ, বংশীধ্বনি করে আমার অনুরাগ বাঘিনীকে জাগিও না। যদি একবার অনুরাগ বাঘিনী জেগে যায়, সে যে তোমার চরণে চাওয়া ছাড়া আর কিছুই চায় না। আর যতক্ষণ না তোমার চরণে পাবে, সে কারোর কথা শুনবে না। তাই জাগাইও না অনুরাগিনী। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, এই কথা কহিতে কহিতে প্যারি, কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, সব ভুলে গেল জ্ঞান দাস, সব ভুলে গেল জ্ঞান দাস, ওই জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি, আমার জ্ঞান দাস গেল বিছুরি। এ ললিতা, এই এই তোরা শুনতে পাচ্ছিস না গোবিন্দের বাঁশির আওয়াজ? এই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, শুনতে পাচ্ছি একটু একটু। কোথায় শুনতে পাচ্ছিস? কানে তোমারা আমাদের শোনার যন্ত্র হিসেবে আমাদের দেহের মধ্যে কি আছে? এই বিশাখা বল, কোথায় শুনছিস? কানে কানে শুনছিস? বিশাখা শুনতে পাচ্ছি কি জিজ্ঞেস করো? বিশাখা বলে কানে শুনতে পাচ্ছি। কোথায় শুনছিস? ও মায়েরা, রাধারানী বলছে, ওরে মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে
তোদের বাজছে কানের কাছে আর আমার বাজছে প্রাণের মাঝে। যে বাঁশি প্রাণের মাঝে বাজে সেই বাঁশিকে কি ভোলা যায়? তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। তোদের বাজে কানের কাছে, আমার বাজে প্রাণের মাঝে। দিলাম গোবিন্দের দোহাই, রাম গোবিন্দের দোহাই, দিলাম গোবিন্দের দোহাই। রাম গোবিন্দের বলে যাবি কি না যাবি তোরা পর সই, ওরে যাবি কি না যাবি তোরা পর। ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে ও, মোহন মুরলী বাজে ও। ধেনা ধেনা মোহন মুরলী কুঞ্জে বাজে ওই বাজে ওই বাজে ওই। বল কে কে যাবি বল? সবাই যাবে, সবাই যাবে। সবাই যাবো, সবাই। বিশাখা যাবে আজকে, বিশাখা আমাদের সঙ্গে যাবে। এই সবাই যাবে, বিশাখা যাবে। ওদিকে ললিতা মশাই, ললিতাও যাবে। ললিতা যায়। এই ও মায়েরা তোমরা যাবে তো? বাবা বাচ্চাগুলো তো বেশি হ্যাঁ বলছে। ওরা আগে যাবে, ওরা ছুটতে পারে তো আগে যাবে। ওরা ছুটতে পারে আগে যাবে। ও মায়েরা তোমরা যাবে তো? তাহলে রাধারানী বলছে তারা তোরা সবাই যাবি তো আমার গোবিন্দকে দেখতে? বলে তাহলে চল 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 বলেই যেই রাধারানী ঘর থেকে বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে ধরেছে। এই তো সব কাজে তো হুড়ুহুড়ি কেন রে? নায়িকার শিরোমণি তুই, গোবিন্দকে দেখতে যাচ্ছিস, সাধারণ বেশে গেলে তোকে তো কিছু বলবে না, গোবিন্দ তো আমাদেরকে ধরবে। যে আটটা সখী থাকতে আজকে রাধারানী আমার কাছে একেবারে পাগলিনীর মতো এসেছে, আমাদের মান সম্মান থাকবে? তো কি ভালো করে সাজাই, ভালো করে না সাজালে আমাদের মনস্কামনা পূর্ণ কি করে হয় বল? রাধারানী বলছে দেখ ললিতা, সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, অল্পের মধ্যে ভালো। কেননা তোরা যদি সাজাতে বসিস রাত ভোর করে দিবি, গোবিন্দ দিকে পালাবে। সাজানো বাবা, সাজের কথা শুনলে মেয়েদের যে কি হয় বাবারা, বলে রাখি বইয়ের জন্য অন্তত মাসে 5,000 টাকা এক্সট্রা রেখে দেবে। কেননা লিপস্টিক আর সোনো পাউডার কিনতে কিন্তু ওদের 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ আমি তো ভুক্তভোগী, আমি জানি। ভুক্তভোগী তো সাজ আর সাজ, সারাদিন শুধু সাজছে, সেজেই যাচ্ছে। আরো যদি বিয়ে বাড়ি যাওয়ার কথা নাম শুনেছে, ব্যাস আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাজবে এত সাজবে এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলবে সর সরে যা, ঢঙের মতো শুধু দাঁড়িয়েই আছে। আর সিরিয়াল দেখতে যত সাজ বাড়তে তত, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার দিয়ে মুখে ঘটো, তারপরে মানে সিমেন্ট মেরে দাও, মুখে সিমেন্ট মারো। যাই হোক, এগুলো সব মজার কথা, মেয়েদের সব সাজ। কিন্তু রাধারানী বলছেন যে আমাকে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, ঠিক আছে? হ্যাঁ, বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশী রব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমিনী উঠিলা রসবতী, কে যাবি আমার সঙ্গে, ওরে বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। ওরে ভেটিবার গোকুলের পতিরে। ললিতা বলে ও গো রাধে, তোমায় সাজাইব মন সাধে, একলা যাইবা কেন ধনী? ওই আরে আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। ওরে যেতে হবে তাহা মোরা জানি। ও মায়েরা তোমরাও সাজো, আজকে রাধারানীর সাজটা দেখে নাও, যদি এরকম সাজতে পারো তাহলে দেখে নেবে। রাধারানীর কি সাজ? রাইকে সাজাইছে ভালে, ওগো লবঙ্গ মালতির মালে। মালে মানে মালা, মালে মানে মালা, উল্টো পাল্টা চিন্তা করবেন না। মালে মানে মালা। আপনাদের এদিকে মানে বীরভূমে, আমি জানি না হয় কিনা,
মালতী ফুল পাওয়া যায়? হ্যাঁ, মালতী ফুল হয় না? রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, ওই মালতী লতা দোলে পিয়ালো তরুর কোলে। মালতী লতা মানে মালতী ফুল, ওই লবঙ্গ মালতী ফুল, এত সুন্দর মালা গেঁথে। আচ্ছা, এখানে তোমরা তো মালা গাঁথো, বিনি সুতার মালা গেঁথেছো? সুতো ছাড়া? হ্যাঁ, মুর্শিদাবাদের এই যে জলঙ্গি বহরমপুর এইসব সাইড আছে না, ওই আমরাও ওদিকে গানে গেলে আমাদের মালা দেয় বিনা সুতার মালা, সুতো নাই, মানে ফুলের সঙ্গে জড়িয়ে জড়িয়ে, মানে আর্টিস্ট তো সবাই আমরা। আপনারা জানেন না, আপনারা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, আপনারা প্রত্যেককে আর্টিস্ট। যে ধান চাষ করে সেও আর্টিস্ট, যে মূর্তি তৈরি করে সেও আর্টিস্ট, সবাই আর্টিস্ট। আর্টিস্টটিকে জাগাতে হয়, শিল্প সত্তাটাকে জাগাতে হয়। যে জাগাতে পারে ধন্য, জাগাতে না পারলে অভাগা। ফুল দিয়ে দিয়ে জড়িয়ে জড়িয়ে এমন সুন্দর মালা করবে, মনে হচ্ছে যেন কি সুন্দর মালা, কিন্তু একটাও সুতো নেই। সেই লবঙ্গ ফুল মানে মালতী ফুলের মালা দিয়ে রাধারানীর গলাটা সাজিয়েছে। গাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতীর মালে, তারপরে চন্দনেরও বিন্দু দিলা ভালে, চন্দনেরও বিন্দু দিলা ভালে, আর তার উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হরি বল হরি বল। সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। ওগো হেরি সবে নিমিখতে জিল। গলায় মালা, কপালে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা। ললিতা বলে তোর সাজ হয়ে গেছে, চলে যা। বলে কম সাজাবি বলে এত কম? দুই একটা গয়না না দিলে আমার হয়? হ্যাঁ, এত কম? আমি একটা নায়িকা, আমার গায়ে একটা গয়না থাকবে না? আমার বাবা বিশ্বভানু রাজা, আমার গায়ে একটা গয়না থাকবে না? কি গো মায়েরা, তোমার বাবা যতই গরিব হোক না কেন, অন্তত নাকের একটা নখ তো দেবে, একটা নাকের ফুল তো দেবে, কিছু সোনা তো তোমার অঙ্গে থাকবে। রাধারানীর একটা বিরাট বড় গয়নার বাক্স ছিল। ললিতা বিশাখা সেই বাক্সটা নিয়ে রাধারানীর সামনে দিয়ে বলছে, এই নে তোর গয়নার বাক্স, তুই নে, যেটা সাজার দরকার তুই সেজে নে, আমরা সাজাতে আর পারবো না। তখন গয়নার বাক্স খুলে রাইধনী ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। হরি বল হরি বল। রাইধনী ভূষণ পরে মনোহরের মনোহরে। বুঝে দেখুন বাবা, মনোহরের মনোহরে মনোহরের মনোহরে, মানে কৃষ্ণের যেন মন হরণ করতে পারে। ওই জন্য বলছে রাইধনী ভূষণ পরে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবা পিবা আনেব, গোবিন্দ দাস কয় তুলনা নাহি গো হায়। গোবিন্দ দাস কয় তুলনা নাহি গো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমিরে, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমি রে, চাঁদ যেন নামিয়াছে। রাধারানীকে দেখে মনে হচ্ছে কি জানো, রাধারানীর কপালে একটা চাঁদ, হাতের 10টা নখ 10টা চাঁদ, পায়ের 10টা নখ 10টা চাঁদ, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে, ওগো বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, মালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। ওই হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে হাতে চাঁদ পায়ে চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ। যেন চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। চলো, সাজানো হয়ে গেল, তাহলে আক্ষেপ অনুরাগ হলো। ওই যে গানটা গাইলাম, শ্যামের মুরলী, ডাকাতের মুরলী, ওটা আক্ষেপ অনুরাগের গান, মানে মুরলীর প্রতি আক্ষেপের গান। তাহলে রূপানুরাগের পথ শুনলাম, আক্ষেপ অনুরাগের পথ শুনলাম, এবার অভিসার অনুরাগের পথ শুনব। চলিল রে আসতে, এই গানটা খুব মন দিয়ে শুনবে, কি ইন্টারেস্টিং গান। ও
ও মায়েরা, রাধারানী যাচ্ছে ঘুমটা দিয়ে। যাওয়ার যে ছন্দ, যাওয়ার যে দুলুনি, সেই দুলুনিটা এই গানের মধ্যে রয়েছে। দেখুন, শুনে দেখুন। চলিল রে ধ্বনি, চলিল রে উলুধ্বনি মায়েরা, ধ্বনি চলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। ধ্বনি চলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। ধ্বনির আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, খঞ্জনে যে মিয়া রে, আকুল চিত্ত নয়নে নৃত্য, অঞ্জনা জিনিয়া রে। হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত। কথা শব্দের অনুযায়ী গান হবে। দেখুন, হৃদি উলসিত হৃদি উলসিত ঘন গরজিত, হৃদি উলসিত ঘন গরজিত, বোধাই তৃষিত চাত দর্শনে। মায়েরা, আপনি কহে বধুর কথা, সে আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর কথা, আর আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন। তোমরা প্রেম প্রেম করেছো? হ্যাঁ কি বাবা? ও বলবো কেন, বলবো কেন? প্রেম করেছি কি না করেছি সে আমাদের ব্যাপার, তোমার কি? ও মায়েরা, তুমি প্রেম করেছো কি করনি আমি দেখলেই ধরতে পারবো। হ্যাঁ, আমার কায়দা আছে সব ধরা। যারা প্রেম করবে, যখন প্রিয়তমের কথা মনে পড়বে, তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কথা বলে, নিজের সঙ্গে নিজে গুনগুন করে। এবং নিজের সঙ্গে নিজের কথা বলে, প্রিয়তমের কথা মনে পড়ে তো কার সঙ্গে কথা বলে। রাধারানীও তাই, যাচ্ছে তো কৃষ্ণের কাছে, আজই যাই, বুঝিয়ে দেবো, নন্দের বেটা কেড়েছিল না, বাসি বাজানো, আমার সর্বনাশ করো, এইরকম যে কথাগুলো নিজের মনে মনেই রাধারানী বলছে। তাই পদকর্তা বলছেন, আপনি কহে বধুর কথা, আপনি কহে বধুর, আর আপনি ঢুলায় বদন খানি, আপনি কহে বধুর কথা, আপনি ধুলায় বদন খানি। আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী, আহা মরি মরি কি রূপ মাধুরী। কান মন হারি যাই রে, দর্শনে চলিল রে আমাদের রাই কমলিনী রে, দর্শনে দর্শনে দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে
অঙ্গ হেলাইয়া আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল হরি হরি বল দিয়া, আর বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চাই, বৃন্দাবনে যাইয়া চাই, বৃন্দাবনে যাইয়া এদিক ওদিক তাকাচ্ছে, বলে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, ওই অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার কোথায়, ওই অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে রাধে বলে, অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে, নাগর আমার কোথায় আছে, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়, দেখে কোথায় মাধবীলতারো আড়ে, দেখে শ্যামরাই গো মাধবীলতারো আড়ে, শ্যামরায় গো মাধবীলতারো আড়ে, শ্যামরায় ওই তো নাগর আমার দাঁড়ায় আছে, নাগরে আমার দাঁড়ায় আছে, অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায় আছে, অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায় আছে, ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, নাগরে আমার দাঁড়ায় আছে। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসিরমা, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, আর মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। এখানে যেসব বাবাগুলো গান শুনছো, বেশিরভাগ দেখতে পাচ্ছি বাবা সন্ধ্যেকালের সব বাবা, বয়স্ক বেশি, কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে, আর যারা বিয়ে করে ফেলেছে সংসার হয়ে গেছে অনেকদিন, তারা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আপনি যতই তর্জন গর্জন করুন আর হম্বি তম্বি করুন সংসারে, আপনি কিন্তু একজনের কাছে জব্দ, সে হচ্ছে গিন্নি। কি গো মায়েরা, তাই না? গিন্নির কাছে বাবারা সব জব্দ। যদি একবার রাগারাগি হয়েছে আর এক সপ্তাহ যদি কথা বলা বন্ধ হয়েছে, বুকের ঘুম উড়ে যাবে। হ্যাঁ, এসব হচ্ছে কৃষ্ণ রাধারানীর প্রেমের দেখুন সব গান। আর কৃষ্ণ নিজের চূড়ার সব থেকে সুন্দর যে ফুলটা, সেটা ছিঁড়ে নিয়ে জয় রাধে বলে রাধারানীর চরণে দিচ্ছে। কেননা কৃষ্ণ জানে একবার যদি রাধারানী রেগে যায় আর আমার ঘুম থাকবে না, মানাতে মানাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বলছি ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। হ্যাঁ, নিজ পিত বাসে দিয়া চরণে ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণে ধুলা, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা চোখে হাসে কুঞ্জলতারা, আজ শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি,
জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী। আর রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন ওই মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো, মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো, মাধবীলতার কুঞ্জে হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো, হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো, হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো। আজ অনুরাগিনী রাধা রানী বৃন্দাবনে মিলিত হলেন। আজ সখীগণ সবাই মিলে ঘিরে ঘিরে নৃত্য শুরু করলেন, আর সখীগণ রাধা নামের কৃষ্ণ নামের জয়ধ্বনি দিয়ে আজ মিলন মাধুরী দর্শন করছেন। চলো মায়েরা, লীলা আমাদের মিলন হয়েছে, কিন্তু একটা ভজন আমাদের গাইতে বলেছি, যে একটা গান শুনুন আমাদের, যাতে আমরা সবাই নাচি। এই ভজনটা আমি গিয়েছিলাম, আপনারা শুনেছেন, জি বাংলাতে গিয়েছিলাম, যখন যেদিন ফাইনাল কম্পিটিশন হয়েছিল সেদিন এটা গিয়েছিলাম। সেইটা আজকে আপনাদের সামনে সবাইকে শোনাবো। সবাই আপনারা করতালি দিয়ে এই গানটা আনন্দ করে শ্রবণ করবেন। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं दामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायण सबाई सबाई हातताली, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে কীর্তন আনন্দ করে শুনবেন। আগামীকালও এখানে কীর্তন হবে, দিব্যেন্দুদা গাইবে, দিব্যেন্দুদা গাই আর প্রেমানন্দ দাস ব্যবস্থা হয়ে গেছে, ভজ ভজ গৌরাঙ্গ হয়ে গেছে বাবা, পুরনো ইতিহাস। ভজ গৌরাঙ্গ হয়ে গেল, জয় নিতাই। এবার আপনারা বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও।
বাড়ি যাও। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমেতে সাঁতার, আহা দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। দয়ালে গৌরে নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের। বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো। এই মধুমাখা হরি নাম জনম জনম গাই গো, মধুমাখা হরি নাম জনম জনম গাই গো। এই মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম পাপি তাপি উদ্ধার হলো। মধুমাখা হরি নাম বাহু তুলে হরি বলো। মধুমাখা হরি নাম সংসার জ্বালা দূরে গেল। মধুমাখা হরি নাম এই মায়ার জ্বালা দূরে গেল। মধুমাখা হরি নাম সীতাব জ্বালা দূরে গেল। মধুমাখা হরি নাম প্রেমানন্দে হরি বলো। মধুমাখা হরি বলো, বাহু তুলে হরি বলো। হরি বল 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 হরি। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি।